রংপুরে টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধিতে তলিয়েছে নিম্নাঞ্চলের প্রায় ৯,৬০০ একর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষকেরা কি সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন এরই মধ্যে? অর্থে তিস্তাপাড়ের কৃষকরা বলছে যে তিস্তার পানি বাড়লেও যেমন সমস্যা, তিস্তার পানি কমলেও কিন্তু তেমনই সমস্যা। আপনি জানেন যে তিস্তার পানি বাড়ার সঙ্গে সঙ্গে কৃষকের যে কপালের চিন্তার ভাঁজ পড়েছে। আপনি ক্যামেরা চোখে দেখছেন যে সামনেই কিন্তু বাদামগুলো রয়েছে, পানি উঠে বাদামগুলো নষ্টের পথে। এছাড়া এই যে এলাকায় রয়েছে এখানেই কিন্তু পানির নিচে রয়েছে কৃষকের বীজতলা, অর্থাৎ আমন যে আবাদ করবেন সেই বীজতলাগুলো রয়েছে সেটিও কিন্তু নষ্টের উপক্রম হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এছাড়া পাট যেগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, পাটেরও কিন্তু একই পরিস্থিতি। কৃষি বিভাগ থেকে কিন্তু আসলে কৃষকরা বলছেন যে এই যে দফায় দফায় বন্যা হচ্ছে, স্বল্পমেয়াদী বন্যা, এই বন্যার যেসব ক্ষতি হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে আসলে শুধু আশ্বাসের বাণী শোনানো হচ্ছে, কোনো মাঠকর্মী কিন্তু এই তিস্তার চরে আসেন না এবং কৃষককে কোনো ধরনের সহায়তা করেননি, এমনটাই কিন্তু বলছেন কৃষকরা। পাশাপাশি আপনাকে যদি বলে রাখি যে রংপুর শুধু নয়, রংপুরের যে আশেপাশে যে তিস্তা বিধৌত 5টি জেলা রয়েছে, লালমনিরহাট, নীলফামারী এবং কুড়িগ্রাম, গাইবান্ধা, এইসব জেলারও কিন্তু একই চিত্র। সব জায়গাতেই কিন্তু কৃষকের ফসল নষ্ট হচ্ছে এবং পানি যখন বাড়ে তখন কিন্তু ভাঙ্গন তীব্র আকার ধারণ করায়, অর্থাৎ কিন্তু কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। এই অবস্থায় কিন্তু কৃষকরা আসলে সরকারের দিকে চেয়ে আছেন কখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, কৃষকরা কখন শান্তি পাবেন, তিস্তাপাড়ের মানুষরা কখন শান্তি পাবেন। এই ছিল অর্থে আমার কাছে তিস্তাপাড় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম মানিক জানাচ্ছিলেন রংপুর থেকে।